আমার মনে হয় বাংলাদেশে বাচ্চা জন্ম দেওয়ার চাইতে বাচ্চার জন্ম নিবন্ধন করা বেশি কঠিন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? গত 6 মাস ধরে এই জন্ম নিবন্ধন করার জন্য অনেক দৌড়াদৌড়ি করতেছি, কিন্তু তারপরে পারতেছি না জন্ম নিবন্ধন করতে। বাংলাদেশে কিছু সিস্টেমের উপর আমার অনেক বেশি রাগ হয়। আমি বুঝি না, একটা মানুষের কাছে যদি সব কাগজপত্র ঠিকঠাকভাবে থাকে তাহলে কেন জন্ম নিবন্ধন করতে গেলে তাকে এত প্যারায় পড়তে হয় বা এত ঝামেলা পোহাতে হয়। তো এই যে দেখেন, বৃষ্টিতে ভিজে বাসায় আসলাম। তো এটা আজকে নতুন না, অনেক দিন ধরেই কখনো বৃষ্টিতে বা কখনো ঘামে ভিজে বাসায় আসতে হয়, কারণ এই জন্ম নিবন্ধন করতে গিয়ে অনেক প্যারা আমার পোহাতে হচ্ছে। এই অফিস থেকে ওই অফিস, এই সিগনেচার ওই সিগনেচার। তো মাঝে মধ্যে মনে হয় কি যে বাংলাদেশে জন্মগ্রহণ করেই মনে হয় অপরাধ করেছি। তো এই যে অনেক বৃষ্টির পরে এখন হচ্ছে রোদ উঠেছে একটু, আর আমি জানতাম যে আজকে অনেক প্যারায় পড়তে হবে, তাই আমি গতকালকে রান্না করে ফ্রিজে রেখে গেছিলাম। বাসায় এসে জাস্ট হচ্ছে গরম করে ভাত খাবো। আর আমার তো হচ্ছে মাইগ্রেনের সমস্যা, তো বৃষ্টিতে ভেজার কারণে হঠাৎ করে আবার মাথা ব্যথাটা উঠছে আর কি। তো যে অফিসে আমি জন্ম নিবন্ধন করতে গিয়েছিলাম ওইখানে আরও অনেকেই আমার মতো আছে। কারো হচ্ছে ভুল সংশোধন করতে আসছে, কারো জন্ম নিবন্ধন করতে আসছে, কারো বাচ্চার জন্ম নিবন্ধন করতে আসছে। তো অনেকেই মানে দেখতেছি যে এরকম দৌড়াদৌড়ির মতো আর কি, আমার মতোই দৌড়াদৌড়ি করতেছে। তো এটা মানে খুবই আমার কাছে বিরক্তিকর লাগলো ব্যাপারটা। তো কার কার সাথে এরকম হয়েছে আমাকে কমেন্টে জানায়েন। আর এই সিস্টেমটা আসলে চেঞ্জ হওয়া উচিত, মানে এটা আর একটু সহজ করা উচিত, যাতে মানুষের কাগজপত্র ঠিক থাকলে মানুষ যাতে সহজেই আর কি করতে পারে জন্ম নিবন্ধন। আমার কাছে এটা মনে হয়। তো এই তো এখানে আমি খাওয়া দাওয়া করে নিচ্ছি, আর এখানে মাংস দিয়ে নুইনা শাক রান্না করছিলাম, আর চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক রান্না করেছি, আর মাংসের তরকারিটা অনেক বেশি মজা হয়েছিল আজকে। তো খাওয়া দাওয়া করার পর একটু ঘুমাইছিলাম। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।